নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার ১৩ বছর আজ। এই দীর্ঘ এক যুগেও বিচার পায়নি ত্বকীর পরিবার। আদালতে একে একে পার হয়েছে ১০৩টি তারিখ, তবু এখনও অভিযোগপত্রই দাখিল হয়নি। বিচারে বিলম্বের কারণে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর স্বজন ও সচেতন মানুষ। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরাজনীতির শিকার এক মেধাবী কিশোরের নাম তানভীর মুহাম্মদ ত্বকী। ২০১৩ সালের ৮ মার্চ নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণের ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা কুমুদিনী খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। হাইকোর্টের নির্দেশে র্যাব চাঞ্চল্যকর এ মামলা তদন্তের দায়িত্ব পান। পরের বছর ৫ মার্চ র্যাব জানায় ত্বকী হত্যার পেছনে আছে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। কিলিং মিশনে তার সাথে ছিল আরও ১০ জন। নির্মম এ হত্যাকাণ্ডের পর সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিচারহীনতার এই সংস্কৃতির বিরুদ্ধে এখনো প্রতি মাসে আলোক প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়। তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তি হলো। একটা বিচারহীনতা সংস্কৃতির একটি চরম নজির উপস্থাপন করা হলো। ফ্যাসিস্ট সরকার যাদের আমরা বলি সে সরকার নেই, এখন তো বিচারটা শুরু হতে পারে। ২০১৩ থেকে ২৫ এই ১৩ বছর ধরেই বিচারের আশায় আদালতে ঘুরছেন ত্বকীর হতভাগ্য বাবা রফিউর রাব্বি। শেখ হাসিনা যেহেতু ত্বকী হত্যার বিচারটা ১১.৫ বছর বন্ধ করে রেখেছে, যে বেগম খালেদা জিয়া ২০১৩ সালের ১ মে নারায়ণগঞ্জে এসে তিনি ত্বকী হত্যার বিচার চেয়েছিলেন। আমরা হয়তো আশা করছি যে এই বিএনপি সরকার বিচার করবে। এই মামলায় এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৪ জন। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। এখনো পর্যন্ত ত্বকী হত্যার বিচার আদালতে আসেনি। সেই বিচারহীনতার সংস্কৃতির প্রয়োগ যেভাবে হয়েছে আমাদের বিগত সরকারের আমলে, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের এই ত্বকী হত্যা। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।